আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আশা করছি সকলে ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান। এখানে কিছু শর্ত দেওয়া আছে, তো চলুন পড়ে নেই। লেখা আছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিমিত্তে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। এখানে পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান, শূন্য পদের সংখ্যা 1035টি। এখানে একটি শর্ত দেওয়া আছে এবং বলে দিয়েছে নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম বেশি হতে পারে। আচ্ছা, বয়স সীমা নির্ধারিত করে দেওয়া 19/5/2026 তারিখের বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 21 বছর পর্যন্ত হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর পর্যন্ত হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে তারা বলেছে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে। 2, অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। 3, কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। 4, অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্থিতিত অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। 5, 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এর বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। 6, বিদ্যালয়ে শরীরচর্চায় বিষয়ক ক্রীড়া কর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বেতন স্কেল তারা বলে দিয়েছে, অন প্রবেশনকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশের মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,600 টাকা স্কেলে বেতন নির্ধারিত করা হবে। এখানে তারা আরো কিছু শর্ত দিয়ে দিছে। শর্তগুলো হলো, নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। আবেদন ফর্ম A4 সাইজের কাগজে নিতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজে পূরণ করতে হবে। এখানে তারা বুঝিয়েছেন তাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে একটি ফর্ম ডাউনলোড করে সেটি নিজের হাতে লিখে পূরণ করতে হবে। তারপর দ্বিতীয়ত, নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম এ আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এখানে তারা যেটা যে বুঝিয়েছে, তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যে ফর্মটি দেওয়া আছে সেটি পূরণ করতে হবে, অন্য ফর্ম হবে না। 3 নম্বর, অসম্পূর্ণ আবেদন তথা নির্ধারিত আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর না করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ায় অর্থাৎ শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থী তা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয়গুলো উল্লেখ করতে হবে। এখানে অনেকগুলো শর্তসমূহ দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আমি জেপিজি ফাইলটি অ্যাড করে দিব। এখানে শারীরিক পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদন প্রার্থীর উপস্থিতির সময়, তারিখ ও আবেদনপত্র সহ উপস্থিতির স্থান বলে দেওয়া হয়েছে। এখানে উপস্থিতির সময় ও তারিখ দেওয়া আছে 19/5/2026 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকায়। স্থান ক্রমিক নং 13 এর বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিদা কাগজপত্র উপস্থাপন করবেন। এখানে প্রার্থীর নিজ জেলাসমূহ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেক জেলার সকল পুরুষ এবং নারী আবেদন করতে পারবে 64 জেলার মধ্যে।
আমি আপনাদের সুবিধার জন্য এখানে আবেদন ফর্মটি অ্যাটাচ করে দিব। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করবেন।